জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও মক পার্লামেন্ট আয়োজন করবে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ। আগামী ২৫ জুন আগরতলায় এবং ২৮ জুন ধর্মনগরে মক পার্লামেন্ট অনুষ্ঠিত হবে। যুবক যুবতীদের রাজনীতিতে উৎসাহিত করার উদ্যোগ। ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জারি করেছিলেন জরুরি অবস্থা তথা ইমার্জেন্সি। আগামী ২৫ জুন জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি। কার্যত জরুরি অবস্থার সময়কালে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে অভিযোগ তুলে আগে থেকেই বিরোধী রাজনৈতিক মহল সরব হয়েছে। জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে গোটা দেশব্যাপী ভারতীয় জনতা যুব মোর্চা মক পার্লামেন্টের আয়োজন করেছে। মক পার্লামেন্টের মাধ্যমে আক্ষরিক অর্থে জরুরি অবস্থার সময়কালে দেশের বিভিন্ন পরিস্থিতি এই প্রজন্মের বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ। রাজ্যে আগামী ২৫ এবং ২৮ জুন ভারতীয় জনতা প্রদেশ যুব মোর্চার দুটি পার্লামেন্ট আয়োজন করবে। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। ১৯৭৫ সনে ২৫শে জুন গোটা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, ইমার্জেন্সি জারি করা হয়েছিল, যার ফলে গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অংশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করা হয়েছিল। এই ইমার্জেন্সির আগামী ২৫ তারিখ 50 ইয়ার্স অফ ইমার্জেন্সি। এই ইমার্জেন্সিকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা দেশব্যাপী ১০০টি জায়গায় মক পার্লামেন্টের আয়োজন করেছে এবং আমরাও প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ আমরাও রাজ্যের ২টি স্থানে আমরা মক পার্লামেন্ট। অরাজনৈতিক যুবকদের রাজনীতিতে উৎসাহিত করার লক্ষ্যে এই মক পার্লামেন্টের আয়োজনের উদ্যোগ এবং যুবকদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এই আয়োজন বলে জানালেন সুশান্ত দেব। আমরা আগামী ২৫ তারিখ আগরতলা স্থিত সুকান্ত একাডেমিতে এবং আগামী ২৮ তারিখ ধর্মনগরে এই দুইটি স্থানে আমরা মক পার্লামেন্ট করব। এই মক পার্লামেন্টের একটাই উদ্দেশ্য, যুবকদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, নন পলিটিক্যাল যুবকদেরকে রাজনীতিতে আসার জন্য মোদিজি যে আহ্বান করেছে। মোদিজি বলেছিলেন ১ লক্ষ যুবক সারা ভারতবর্ষের যারা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছে ওনাদেরকে রাজনীতির অঙ্গনে আনা হবে এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নন পলিটিক্যাল যুবকদেরকে পার্লামেন্টারিয়ান এবং লেজিসলেটরস বানানোর জন্য আমরা পার্লামেন্টে যে সমস্ত ব্যবস্থা থাকে, বসার জায়গা থেকে শুরু করে স্পিকার, ডেপুটি স্পিকার প্রতিটি বিষয় থাকবে বলে জানিয়েছেন ভারতীয় জনতা প্রদেশ যুব মোর্চার সভাপতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই মক পার্লামেন্টের উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন সুশান্ত দেব। কার্যত ১৮ ঊর্ধ্ব যুবক যুবতীরা এই মক পার্লামেন্টে অংশগ্রহণ করবেন। জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে ভারতীয় জনতা যুব মোর্চার এই মক পার্লামেন্ট আয়োজন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।